শ্রী গৌরাঙ্গ লীলা পর্ষদ কবিকুল মুকুটমণি ছিল প্রবোধানন্দ সরস্বতীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে 38 সংখ্যক শ্লোকে বলছেন, সাদং সাদং মধুরিম ভরম স্বীয় নামাবলিনাং মাদম মাদম কিমপি বিবশীভূত বিশ্বস্ত কাত্র বারং বারং ব্রজপতি গুণান গায়ো গায়েতি জল্পন গৌর দৃষ্ট সকৃদপি ন জয়ী দুর্ঘটা তেষুর ভক্তি। 38 সংখ্যক শ্লোকে বলছেন, যিনি তার নিজের নামাবলীর অপার মধুরিমার আস্বাদনে মত্ত হইয়া কোন এক অপূর্ব ভাবের আবেশে ঢলিয়া ঢলিয়া পড়িতেছেন আর বারবার বলিতেছেন, গাও গাও সবে শ্রী গোবিন্দের গুণ, সেই ভাব বিভাবিত গৌরকে যে একবারও প্রেম নেত্রে দর্শন করে নাই, তার পক্ষে ভক্তি লাভের সম্ভাবনা সুদূর পরাহত। নিতাই গৌর হরি বল। এই শ্লোকে শ্রীপাদ বলছেন, নিজের নামাবলীর অপার মধুরিমার আস্বাদনে মত্ত হয়ে অপূর্ব ভাবের ভঙ্গিতে ঢলে ঢলে পড়ছেন কে? আমার গৌর হরি। নিজের নাম নিজেই কীর্তন করছেন, হাসছেন, কাঁদছেন, নাচছেন, গাইছেন, ঢলে ঢলে পড়ছেন, আবার সবাইকে বলছে তোমরা গোবিন্দের গুণ কীর্তন করো। সেই যে ভাব বিবাহিত গৌর হরি, তাকে একবার যে প্রেম নেত্রে দর্শন করে নাই, তার পক্ষে ভক্তি লাভের সম্ভাবনা সুদূর পরাহত। সে ভক্তি লাভ কি করে করবে? অর্থাৎ গৌরের করুণা ছাড়া কখনো প্রেম ভক্তি পাবে না। বিনা বীজম কিং নাঙ্কুরো জনম জননম অন্ধোপি ন কথম পপস্যেম্ন পঙ্গু গিরিশিখরম আরোহতি কথম। যদি শ্রীচৈতন্যে হরিরসময়াশ্চর্য বিভবে অপ্যভক্তানাং ভাবি কথমপি পরপ্রেম রভস। 39 সংখ্যক শ্লোকে বলছেন, আশ্চর্য প্রভাব সম্পন্ন মহাভাবে বিভাবিত শ্রীচৈতন্যের আশ্রয় বিনা যদি সর্বশ্রেষ্ঠ প্রেম প্রাপ্তি সম্ভব হয়, তবে বিনা বীজে অঙ্কুরোদ্গম হবে না কেন? কি বলছেন? বলছেন, গৌরহরির আশ্রয় ব্যতিরেকে, অর্থাৎ গৌরহরির আশ্রয় বিনা যদি কেউ সর্বশ্রেষ্ঠ প্রেম প্রাপ্ত হয়, তবে বিনা বীজে অঙ্কুর হবে না কেন? অন্ধ প্রকৃষ্ট রূপে দেখতে পাবে না কেন? আর পঙ্গুই বা সুমেরু শিখর লঙ্ঘন করতে পারবে না কেন? তার মানে শ্রীপাদ বোঝাতে চাইছেন, বিনা বীজে যেমন অঙ্কুর হওয়া সম্ভব নয়, অন্ধের পক্ষে যেমন দেখতে পাওয়া সম্ভব নয়, পঙ্গুর পক্ষে যেমন গিরি পর্বত লঙ্ঘন করা সম্ভব নয়, তেমনি আমার গৌরহরির আশ্রয় ব্যতিরেকে, তার কৃপা ব্যতিরেকে সর্বশ্রেষ্ঠ প্রেম প্রাপ্তি হবে না।
নিতাই গৌর হরি বল। আমা বিনা অন্যে নারী ব্রজ প্রেম দিতে। চৈতন্য চরিতামৃতে বলছেন, আমা বিনা অন্য কেউ ব্রজ প্রেম দিতে পারবে না। কৃষ্ণ অবতারের শেষে শ্রীকৃষ্ণ নিজেই বললেন, যুগধর্ম প্রবর্তম হয় অংশ হইতে, কিন্তু আমা বিনা ব্রজ প্রেম অন্য নারে দিতে। স্বয়ং ভগবান ছাড়া কখনো ব্রজ প্রেম দিতে পারবে না। তেমনি আমার গৌর হরি রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ, তিনি একমাত্র ব্রজ প্রেম দেওয়ার অধিকারী। তাই গৌর হরি বল। অন্য কেউ দিতে পারবে না। পারবে আর কারা পারবে? যারা গৌর হরির আনুগত্য নিয়ে ভজন করছেন, তারা পারবে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। দেখেছেন, শ্রী গুরুদেবকে প্রেম কল্পবৃক্ষ বলা হচ্ছে কেন? ওখানে প্রেম ধন মিলে। কোন গুরুর কাছে প্রেম ধন পাওয়া যায়? বৈষ্ণব গুরু। জগতে তো কত মার্গের কত গুরু আছে, কিন্তু তারা তো কৃষ্ণ প্রেম দিতে পারবে না। যারা কৃষ্ণ ভজন করে না, যারা কৃষ্ণের উপাসনা করে না, তারা তো কৃষ্ণ প্রেম দিতে পারবে না। এই জন্যে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু মানে শ্রী গুরু, শ্রী শব্দে হলো প্রেম। জয় জয় শ্রী গুরু অর্থাৎ যে গুরুর মধ্যে কৃষ্ণ প্রেম বর্তমান, অর্থাৎ শ্রী গুরুদেব হলেন প্রেমেরই মূরতি। কৃষ্ণের করুণায় মূরতি ধরে গুরুরূপে এসেছেন জীবের দ্বারে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনী প্রকাশ হলেন গুরুরূপ ধরি। এই জন্য গুরুদেবকে শ্রীগুরু বলা হচ্ছে, প্রেম কল্পতরু বলা হচ্ছে। প্রেম কল্পতরুর কাছে কেবল প্রেম ফলই পাওয়া যায়। অন্যান্য মার্গের গুরুদেবের কাছে যাবেন, আশীর্বাদ করবেন। কি আশীর্বাদ? আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব, এই ভব সে ভব। আর বৈষ্ণব গুরুর কাছে যাবেন, তিনি কেবল কৃষ্ণ প্রেম লাভ হোক, তোমার কৃষ্ণ চরণে ভক্তি লাভ হোক, এই আশীর্বাদ ছাড়া অন্য আশীর্বাদ করবেন না। নিতাই গৌর হরি বল। তেমনি বৈষ্ণব ঠাকুরও তাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। বৈষ্ণবকে বলা হচ্ছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা মানে কামনা। বৈষ্ণবের কাছে চাইলেই পাওয়া যায়। সেটা কি? কৃষ্ণ প্রেম। কৃপা সিন্ধু, করুণার সাগর। পতিতানাং পাবনেভ্য, এবং পতিতজনার বন্ধু। তাই গৌরের কৃপা ব্যতিরেকে কখনো সর্বশ্রেষ্ঠ প্রেম প্রাপ্তি হওয়া সম্ভব নয়। অলৌকিকা প্রেমোন্মদ রসবিলাস প্রথয়নয়া ন য শ্রী গোবিন্দানুচরৌ সচিবেশেষু কৃতিষু মহাশ্চর্য প্রেমোৎসবমপি হঠাদতরি ন জন্মতি গৌরী সাক্ষাৎ পরৈহ সমূর নরপশু। 40 সংখ্যক শ্লোকে শ্রীপাদ বলছেন,
শ্রী রাধা গোবিন্দের লীলার সহায়ক সুকৃতিমান পার্ষদগণের মধ্যে যিনি কেহই নহেন, তাকেও যিনি মহাভাবন্ত রসার্ণবের উত্তাল তরঙ্গে ডুবিয়ে পরম চমৎকার প্রেমানন্দে আপ্লুত করিয়া দেন, সেই স্বয়ং ভগবান গৌরী, যাহার মতি হয় না ইহ জগতে সেই নর পশু, সে অতি মূঢ়। হরি বল। সরস্বতীপাদ বলছেন যে রাধা গোবিন্দের লীলায় সহায়ক সুকৃতিমান পার্ষদগণের মধ্যে যিনি কেউই নন। আমরা কীর্তনে বলি, ব্রজে ছিল যারা, নদী এলো তারা, তারাই তারাই এসেছেন। কিন্তু এখানে উনি বলছেন রাধা গোবিন্দের লীলার সহায়ক সুকৃতিমান পার্ষদগণের মধ্যে যিনি কেউই নন, তাকেও যিনি মহাভাবে রুন্থিত রসার্ণবের উত্তাল তরঙ্গে ডুবিয়ে পরম চমৎকার প্রেমানন্দে আপ্লুত করিয়া দেন, সেই স্বয়ং ভগবান গৌরী, যাদের মতি হয় না ইহ জগতে সে নর পশু। নিতাই গৌর হরি বল। সে অতি মূঢ়। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই ভাবে এলো আরো গেল। হরি বল। আপনে নিতাই মালি মাথাতে লইয়া ডালি, দুই ফল সবারে বিলায়, নাহি জাতি ভেদাভেদ মিটিল সবার খেদ, যবনেও ফল আস্বাদিল। দেখুন, নিচ জাতি বলি, অধম কাঙাল চণ্ডাল বলি কাউকে বাদ দিল না। নিতাই মালি কি করলেন? প্রেম ফলের ডালি মাথায় নিয়ে বিতরণ করছেন। আপনি নিতাই মালি মাথায় লয়ে, নাম প্রেম ফলের ডালি, দুই ফল সবারে বিলায়, নাহি জাতি ভেদাভেদ। কে কোন জাতি এসব জ্ঞান নেই, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে যবন, জ্ঞান নেই। চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া। কেমন পরম দয়াল আমার নিতাই চাঁদ। আবার যে না লয় তারে কয় দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। নিতাই গৌর হরি বল। আপনে নিতাই মালি মাথায় লয়ে ফলের ডালি, দুই ফল সবারে বিলায়, নাহি জাতি ভেদাভেদ মিটিল সবার খেদ, যবনেও ফল আস্বাদিল। মরতি কর্ম ফেরে না চিনিনু শ্যামালি রে, না চিনিনু সে তরুরে, না ভজিনু শ্যামালি দয়াল। কৃষ্ণদাস দুরাশায় দন্তে তৃণধরি কয়, ধিকি ধিক এ পোড়া কপাল। বৈষ্ণব কবি কৃষ্ণদাস
নিজের কপালকে দোষারোপ করছেন, বলছে আমার পোড়া কপাল রে, এমন দয়াল মালি ভজিলাম নাই আমার পোড়া কপাল রে, এমন দয়াল নিতাই মালি ভজিলাম না, বলি আমার গতি কিবা হবে, এমন দয়াল নিতাই মালি চিনিলাম না আমার পোড়া কপাল রে, ধিকে ধিকে পোড়া কপাল। তাই বলছেন যাদের কোনো সুকৃতি নাই তাদেরকেও আমার গৌর হরি প্রেম রস সিন্ধুতে ডুবিয়ে দিলেন। সেই স্বয়ং ভগবান গৌরে যার মতি হলো না, ইহজগতে সে নরপশু, হরি বল, সে অতি মূঢ়। অসংখ্য শ্রুতাদৌ ভগবত অবতারা নিগদিতা প্রভাবং কৌসম্ভাবয়ুতু পরমিষাদিতরত কিমন্নত সপৃষ্টি কোটি কোটি শতং নপ্পানুভবা তথাপি গৌরে হরি হরি নমুরা হরি ধিয়। 41 সংখ্যক শ্লোকে বলছেন বেদাদি শাস্ত্রে অগণিত অবতারের বিষয় কথিত আছে, কিন্তু গৌর হরিতে যে প্রকার অপূর্ব প্রভাব লক্ষিত হয় সেইরূপ স্বয়ং ভগবান ব্যতীত অন্যত্র কে সম্ভাবনা করতে পারে? বলছেন বেদাদি শাস্ত্রে অগণিত, অগণিত মানে গণনা করে শেষ করা যায় না, এরকম অগণিত অবতারের কথা বর্ণিত আছে বেদাদি শাস্ত্রে, কিন্তু গৌর হরিতে যে প্রকার অপূর্ব প্রভাব দেখা যায় সেইরূপ স্বয়ং ভগবান ব্যতীত অন্যত্র কে সম্ভাবনা করতে পারে, অর্থাৎ অন্যত্র পাওয়া সম্ভব নয়। গৌর হরির মধ্যে যে প্রভাব দেখা যায়। আর কি বলিবার আছে? নিজ প্রিয়তম গৌর হরিতে সদ ভক্তগণ কত কত অনুভবী কি প্রাপ্ত হন নাই? যারা গৌরের একনিষ্ঠ ভক্ত তারা নিজ প্রিয়তম গৌর হরিতে কত কত অনুভব কি প্রাপ্ত হন নাই? হায় হায়, তারা কত কিছু দেখেছে। তারা বলছেন রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি। রামানন্দ বললেন, দেখে ফেলেছেন রামানন্দ, রায় রামানন্দ গোদাবরী তটে গৌর হরির প্রকৃত স্বরূপটি দেখে ফেলেছেন। যখন মহাপ্রভু বলছেন যে রামানন্দ তুমি তো সবসময় কৃষ্ণ, তোমার অন্তর্বাহির কৃষ্ণ প্রেমময়, কৃষ্ণময় অন্তর যার বাহিরে ভিতরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। আমার মধ্যে কৃষ্ণ দেখবে, এতে আর বিচিত্র কি? রামানন্দ বলছেন, পহিলে দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, তারপরে দেখিলাম তোমায় শ্যাম গোপরূপ। তাহার সম্মুখে দেখিলাম নব কাঞ্চন পঞ্চালিকা,
তাহার অঙ্গ কান্তিতে তোমার সর্বয়াঙ্গ ঢাকা। রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, মোর আগে নিজ রূপ না করিহ চুরি। নিতাই গৌর হরি বল। তুমি আমার কাছে যতই নিজেকে লোকাবার চেষ্টা করো না কেন, পারবে না। কারণ এই রামানন্দ তো আর কেউ নন, রাধারানীর প্রধান সখী বিশাখা। সেই বিশাখা সখী গৌর অবতারী রায় রামানন্দ হয়ে এসেছেন। জয় রাধে। না হলে গৌর হরির প্রকৃত স্বরূপ দেখতে পারবে কেন গো? প্রেমের কাছে ধরা পড়ে যায়, প্রেমেই তাকে ধরা যায়। যার প্রেম নাই সে কি করে ধরবে, কি করে চিনবে? যার প্রেম বেশি সে বেশি আস্বাদন পায়, যার প্রেম কম সে কম পায়। যার যেমন ভাব তার তেমন লাভ। তাই এখানে বলছেন শ্রীপাদ, আর কি বলবার আছে? নিজ প্রিয়তম গৌর হরিতে সদ ভক্তগণ কত কত অনুভবে কি প্রাপ্ত হন নাই। হায় হায়, সে সকল দেখে শুনেও গৌর হরিতে যাদের স্বয়ং ভগবত্তা জ্ঞান হয় নাই তারা মূঢ়, তারা মূঢ়। এসব দেখে শুনেও যারা গৌর হরিতে ভগবান জ্ঞান হলো না, যাদের মানছে না। হরি বল। সাক্ষান মোক্ষাদি কর্থান বিবিধ বিকৃতি ভিস্তুচ্ছত্তাং দর্শয়ন্তম প্রেমানন্দম প্রসূতি সকল তনুভৃতাম যস্য লীলা কটাক্ষৌ নাশৌ বেদেষু গুরু জগতি যদি ভবেদীশ্বরো গৌরচন্দ্রস্তৎপ্রাপ্ত অনিশবাদ শিব শিব গহনে বিষ্ণুমায় নমস্তে। 42 সংখ্যক শ্লোকে বলছেন, যে প্রেমানন্দ ভক্তকে নানারূপ ভাব বিভূষণে বিভূষিত করে সাক্ষাৎ মোক্ষাদি পুরুষার্থে তুচ্ছতা জ্ঞান জন্মিয়ে দেয়। জয় রাধে। বলছে যে প্রেমানন্দে ভক্তকে নানারূপ ভাব বিভূষণে বিভূষিত করে দেয়, অর্থাৎ গৌরহরির প্রদত্ত যে প্রেমানন্দ, সেই প্রেমানন্দ যদি ভক্ত একবার পায় তাহলে নানা রকম ভাব বিভূষণে সে বিভূষিত হয়ে যায়। তখন তার কাছে মুক্তি সুখ তার কাছে অতি তুচ্ছ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। সেই প্রেমানন্দের সঞ্চার যার করুণা কটাক্ষে জীব মাতৃতেই হচ্ছে, বলছেন সেই প্রেমানন্দের সঞ্চার যাহার করুণা কটাক্ষে প্রত্যেক জীবমাত্রেই হচ্ছে। কার করুণা কটাক্ষেতে? গৌর হরির।
এমন অযাচিত কৃপা যার যোগ্যতা নেই, প্রেমানন্দ পাওয়ার যার যোগ্যতা নেই তাকেও নাচাচ্ছে। বনের হিংস্র জন্তু, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, তারাও কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে। ব্যাঘ্র মৃগ, যে মৃগ ব্যাঘ্রের ভক্ষ আহার, সেই ব্যাঘ্র আর মৃগ আলিঙ্গন করছেন, বদন চুম্বন করছেন। দেখুন, অসম্ভব সম্ভব, গৌরহরির এমন কৃপা। সেই প্রেমানন্দের সঞ্চার যার করুণা কটাক্ষে জীবমাত্রেই হচ্ছে, জীবমাত্রে বেদগুচ্ছ। আহা, সেই গৌরচন্দ্র যদি জগৎ ঈশ্বর বলে বৃত না হন, তাহলে বুঝতে হবে জগৎ নাস্তিক্যবাদেই আচ্ছন্ন হয়ে আছে। সেই বেদগুচ্ছ গৌরচন্দ্র। গৌরের কথা আছে বেদে, কিন্তু গুচ্ছ রূপে আছে, অতি গোপন ভাবে, সেটা জানতে হবে। সেই বেদগুচ্ছ গৌরচন্দ্র যদি জগতে ঈশ্বর বলি প্রতিষ্ঠিত না হয়, তাহলে বুঝতে হবে জগৎ নাস্তিক্যবাদেই আচ্ছন্ন হয়ে পড়েছে। জগৎ এখনো নাস্তিকই হয়ে আছে, আস্তিক আর নাস্তিক। আস্তিক মানে যারা ভগবানে বিশ্বাসী, আর নাস্তিক মানে যারা ভগবানকে বিশ্বাস করে না, মানে না। শিব শিব, হে বিষ্ণু মায়ে, দুর্গে তোমার প্রভাব, তোমাকে নমস্কার। বিষ্ণুর মায়া, তোমার মায়া দুর্গেয়। দৈবিজ্যেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান গীতায় অর্জুনকে বলছে, অর্জুন, আমার মায়া দুর্লঙ্ঘ, দুচ্ছেদ্য, দুর্গেয়। এই মায়াকে সবাই জয় করতে পারে না। কে পারে? মামি বজে প্রপদ্যন্তে মায়া মিতান তরন্তিতে। যে আমার চরণে আত্মসমর্পণ করে, সেই আমার মায়া থেকে নিস্তার পায়, তাছাড়া উপায় নেই। মামি বজে প্রপদ্যন্তে, যে আমার চরণে শরণাগত হয়। কৃষ্ণ তোমার হলাম বলি যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। নিতাই গৌর হরি বল। তাহলে একবার বললেই হবে, হে কৃষ্ণ আমি তোমার হলাম, তারে মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। সে বলাটা কেমন গো? শুধু মুখের দুয়ারে বললে হবে না, কায় মন বাক্য এক করে বলতে হবে। যেটা মুখে বললাম কিন্তু মন থেকে বললাম না, দেহ মন প্রাণ এক করে বললাম না, তাহলে ওটা কপটতা হলো। চোরের মতো আমরা যেমন হাত আত্মসমর্পণ করি, চোর আত্মসমর্পণ করে হাত তুলে, কিন্তু ওটা কি সত্যি আত্মসমর্পণ হয়? চোর কিছুই দেয় না, শুধু প্রাণের ভয়তে হাত তোলে। ওরকম নয়। কৃষ্ণ তোমার হই বলি যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারি করে। আমি তো কতবার বলছি, হে কৃষ্ণ আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার। কই, মায়ের বন্ধন থেকে তো মুক্ত হতে পারছি না। তার মানে বলা হচ্ছে না। ঠিক
ন চেত পরিচিত কলৌ প্রকট গৌর গোপীপতি। 43 সংখ্যক শ্লোকে শ্রীপাদ বলছেন, গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ। গোপীজন বল্লভ কে না শ্রীকৃষ্ণ, তারই আবির্ভাব কে আমার গৌরহরি। সেই গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ, যুগের দেবতা শ্রী গৌরাঙ্গ যদি উপাসিত না হন, তবে সদাচার সম্পন্ন সৎকুলে ধিক। সদাচার সম্পন্ন সৎকুলে জন্মগ্রহণ করলাম, কিন্তু গৌরহরিকে ভজন করলাম না, তাহলে সেই সদাচার সম্পন্ন সৎকুলে জন্ম নিয়েও আমায় শতধিক। জয় রাধে। সদাচার সম্পন্ন সৎকুলে জন্ম নিয়েও যদি গৌরহরিকে ভালো না বাসে, তাহলে তার সেই সদাচার সম্পন্ন সৎকুলে ধিক, বাগ্মিতায় ধিক। অর্থাৎ খুব বিদ্যা বুদ্ধিতে পারদর্শী, তার সেই পাণ্ডিত্যে ধিক, সৌন্দর্য নবীন বয়স ঐশ্বর্যকেও ধিক। সৌন্দর্যে আমি সুন্দর বা নবীন বয়স আমার অনেক ঐশ্বর্য আছে, কি হবে যদি তোমার এই দেহ গৌর গোবিন্দের সেবায় না লাগলো? তাহলে তোমার সৌন্দর্য, তোমার নবীন বয়স, তোমার ঐশ্বর্য সব ধিক। দ্বিজত্বকেও ধিক। দ্বিজত্ব মানে যিনি দ্বিজকুলে, দ্বিজ মানে যার দুবার জন্ম হয় তাকে বলে দ্বিজ। ব্রাহ্মণ কুলে জন্ম নিলেও সে দ্বিজ হয় না, উপনয়ন হওয়ার পরে তার দুবার জন্ম হয়, দ্বিতীয় জন্ম। এমন দ্বিজ হয়েও যদি গৌরকে ভজন না করে, তাহলে তার দ্বিজত্বে ধিক। নিতাই গৌর হরি বল। আর পরম নির্মল আশ্রমাদিকেও ধিক। আশ্রম মানে বর্ণাশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, 4টি বর্ণ, 4টি ধর্ম, আশ্রম। এই বর্ণ এবং আশ্রম ধর্মেও ধিক যদি আমার গৌর হরিকে ভালো না বাসে, ভজন না করে। 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। সনাতন শিক্ষায় মহাপ্রভু এই কথা বলেছেন। 4 বর্ণাশ্রমীও যদি কৃষ্ণ নাহি ভজে। কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধুসঙ্গ। আর সাধুসঙ্গ মানে কৃষ্ণ ভক্তের সঙ্গ। যারা কৃষ্ণকে ভালোবাসে না, ওটা সাধুসঙ্গ বলে না। জয় রাধে। যতই কাপড় চোপড়ে যা হোক না কেন, বা অন্য বড় সভা হোক না কেন, সৎসঙ্গ বলুক না কেন, কিন্তু যদি সেখানে কৃষ্ণ ভক্তি কথা না থাকে, তাহলে সেটা সাধুসঙ্গ হলো না। গৌরগোবিন্দ ভজনের কথা যদি না হয়,
তাহলে এখানে সুকৃতি, কোটি জন্মের সুকৃতির দ্বারাও লাভ হবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? না কৃষ্ণ ভক্তির সঙ্গে এই সুকৃতি লাভ করতে হবে। তাই এখানে বলছেন এই মহামহিম গণ যাহার পার্ষদ, সেই গৌরকে প্রীতি করবার ভাগ্য সুকৃতিহীন জনের কি করিয়া হইবে? দত্তাজ কমপি প্রসাদমথ সংভাষ্য স্মিত শ্রীমুখম দুরাত স্নিগ্ধদৃশা নিরীক্ষ চ মহাপ্রেমোৎসবং যচ্ছতি যেষাং হন্ত কুতর্ক কর্কশধিয়া তত্রাপি নত্তাদরো সাক্ষাৎ পুণ্যরসাবতারিণী হরো দুষ্টামি কেবলম। 45 সংখ্যক শ্লোকে বলছেন অমিয় মাখা মধুর হাসিতে যিনি নিজ জন দিগকে কোনো অনির্বচনীয় প্রসাদ দান করছেন, কে? আমার গৌর হরি। নিজ জন দিগকে অমিয় মাখা মধুর হাসিতে অনির্বচনীয় প্রসাদ দান করছেন। নিজজন দিগকে, নিজজন কারা? তার ভক্তজন, গৌর হরিকে যারা ভালোবেসে আপন করে নিয়েছেন, তারাই আমার গৌর হরি নিজজন। সেই নিজজন দিগকে অমিয় মাখা মধুর হাসিতে কোনো এক অনির্বচনীয় প্রসাদ দান করছেন। অনির্বচনীয় প্রসাদ মানে যা বর্ণনার অতীত, ভাষায় বর্ণনা করা যায় না এমন প্রসাদ দান করছেন। প্রসাদ মানে করুণা, দয়া, অনুগ্রহ, অনেক নাম। এবং অতঃপর সম্ভাষণ ও দূর হইতে মধুর দৃষ্টিপাতে সাধারণ জনতাকে মধুর রস প্লাবনে ডুবিয়ে দিচ্ছেন। কি বলছেন? নিজজন দিকে কত অনির্বচনীয় প্রসাদ দান করছেন অমিয় মাখা মধুর হাসিতে, আর দূর থেকে সম্ভাষণ ও দূর থেকে মধুর দৃষ্টিপাতে, বহু দূর থেকে মধুর দৃষ্টিপাতে সাধারণ জনতাকেও মধুর রসে প্লাবনে ডুবিয়ে দিচ্ছেন। নিতাই গৌর হরি বল। সাধারণ জনতা, সেই দাতা শিরোমণি, সেই দাতা শিরোমণি করুণার মূর্ত বিগ্রহ স্বয়ং ভগবানকে কেবল কুতর্ক কর্কশ চিত্ত জনগণই অত্যাদরে আশ্রয় করে না। নিজের কথাটাই বলতে চাইছেন প্রবোধানন্দ সরস্বতীপাদ। তার মানে আমি তো তাকে অবজ্ঞা করেছি। কাশীপুরে না বিকাবে তোমার ভাবকালী, সন্ন্যাসী হয়ে ধেই ধেই করে নাচো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। কেমন সন্ন্যাসী বলেছেন না? ওই কথাটাই তিনি মনে করে লিখছেন, সেই দাতা শিরোমণি করুণার
মূর্ত বিগ্রহ স্বয়ং গৌরহরিকে কেবল কুতর্ক কর্কশচিত্ত তর্কনিষ্ঠ মন যাদের, তাদের চিত্ত কর্কশ হয়ে গেছে, সেই জনগণই অনাদর করে, আশ্রয় করে না। কারণ এদের চিত্ত শুধু দুষ্টতায় ভরা, এদের অন্তঃকরণ শুধু দুষ্টতায় ভরা। তাই এমন গৌরাঙ্গকে তারা আশ্রয় করে না, ভালোবাসে না। নিতাই গৌর হরি বল। আহা, এবার ষষ্ঠ প্রবাহ দৈনরূপ স্বনিন্দা। এর আগে পর্যন্ত চৈতন্যের যারা ভক্ত নয় তাদের নিন্দা করলেন, এবার নিজেকে নিন্দা করছেন, দৈন রূপে নিজেকে নিন্দা করছেন। বঞ্চিতস্মি 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 ন সংশয়, বিশ্বং গৌররসে মগ্নং স্পর্শোপি মম ন ভবৎ। 46 সংখ্যক শ্লোকে বলছেন বঞ্চিত হলাম, বঞ্চিতস্মি মানে আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম। আমি যে বঞ্চিত হলাম এতে কোনো সংশয় নেই, না সংশয়। গৌর রসে গৌর রসে বিশ্ব ডুবিয়া গেল, কিন্তু হায় তাহাতে আমার স্পর্শ মাত্র হলো না। কি বলছেন সরস্বতী পাদ? গৌর রসে বিশ্ব ডুবে গেল, কিন্তু হায় সেই রসে স্পর্শ মাত্র আমার হলো না। হরি বল। কৈপা সর্বপুমর্থ মৌলি মৌলির কৃতায়াস শৈরী হাসাদিত নাসিদ গৌর পদারো বিন্দরজসা স্পৃষ্টে মহিমণ্ডলে। হা হা ধিং মম জীবনম ধিগোপি মে বিদ্যাৎ ধীগপ্পাশ্রমং যদ্দুর্ভাগ্য পরাবরৈ মমৌন তৎসম্বন্ধ গন্ধ অপুভৎ। 47 সংখ্যক শ্লোকে বলছেন এই পৃথিবী গৌর পদধূলি স্পর্শ প্রাপ্ত হলে কোন ব্যক্তি বা অসাধানী সর্বপুরুষার্থ শিরোমণি প্রেম প্রাপ্ত না হয়েছেন? কি বলছেন? এই পৃথিবী গৌর পদধূলি স্পর্শ প্রাপ্ত যখনই হলো, তখন কোন ব্যক্তি বা অসাধনের সর্বপুরুষার্থ শিরোমণি প্রেম প্রাপ্ত না হয়েছেন? তার মানে সবাই হয়েছেন। নিতাই গৌর হরি বল। কোনো সাধনা করে নয়, অসাধনে
চিন্তামণি বিধি মিলালো আনি। ভাইরে ভাই গোরা গুণ কহনে না যায়, অসাধনে চিন্তামণি বিধি মিলালো আনি। আমার গোরা বড় দয়ার ঠাকুর, গোরা বড় দয়ার ঠাকুর। বিধি মিলাইয়ে দিলে গো, বলি অসাধনে চিন্তামণি বিধি মিলাইয়ে দিলে গো। অসাধনে চিন্তামণি আমার গৌর গুণমণি, অসাধনে চিন্তামণি বিধি মিলাইয়ে দিলে গো। গোরা বড় দয়ার ঠাকুর। গৌর হরিকে পাওয়ার জন্যে কাউকে সাধন করতে হলো না। দেখুন কেমন করুণার অবতার। অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি। জীবের প্রতি সদয় হয়ে চিন্তামণি এনে দিলেন। তাই বলছেন, এই পৃথিবী গৌর পদধূলি স্পর্শ প্রাপ্ত হলে কোন ব্যক্তি বা অসাধনে সর্বপুরুষার্থ শিরোমণি প্রেম প্রাপ্ত না হয়েছেন? কিন্তু হায় হায়, অশেষ দুর্ভাগ্যবশত আমি সেই প্রেমের লেশ মাত্র লাভ করতে পারলাম না। গ্রন্থকার নিজেকে অতি হীন মনে ভাবছেন। প্রবোধানন্দ সরস্বতীপাদ নিজেকে ভাবছেন, আমার এমন দুর্ভাগ্য যে আমি সেই প্রেমের লেশমাত্র লাভ করতে পারলাম না। ধিক আমার জীবনী, ধিক আমার পাণ্ডিত্যে, ধিক আমার এই সন্ন্যাস আশ্রমেতে। দেখুন নিজেকে ধিক্কার দিচ্ছেন, অভিনয় করছেন না। এ সংসারে আমি তো অনেক সময় অভিনয় করে বলি আমি অধম, অমুক তমুক, কিন্তু মনে প্রাণে বলি না আমি অধম। আর এনারা ওই রকম অভিনয় করছেন না, মনে প্রাণে বলছেন আমায় শতবার ধিক, ধিক আমার পাণ্ডিত্যে, ধিক আমার আশ্রমে, ধিক আমার এই মানব জীবনে। হরি বল। আজকে পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।